হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওর মাধ্যমে দ্বিতীয় শ্রেণী স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা 2026-এ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র কেমন ধরনের প্রশ্ন আসতে পারে তারই একটা সাজেশন নমুনা এই ভিডিওতে সম্পূর্ণ উত্তর সহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। যে সমস্ত দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রী তোমরা রয়েছো, বছরের শুরু থেকে এরকম ধরনের কয়েকটা মডেল কোশ্চেন পেপার সলভ করলে পরীক্ষায় অতি সহজেই প্রশ্নগুলোর উত্তর করতে পারবে। এছাড়াও কেমন ধরনের প্রশ্ন আসতে পারে তার একটা তোমাদের ধারণা চলে আসবে। এই প্রশ্নপত্রে 10 নম্বর আর 30 মিনিট থাকবে। দ্বিতীয় শ্রেণী অন্য বিষয়ের উপরে আমি অলরেডি সাজেশন দিয়েছি, যদি না দেখে থাকো এই ভিডিওতে প্লেলিস্ট থাকবে, সেখান থেকে দেখে নেবে। একের দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো 2 নম্বর। এখানে নাম, রোল নম্বর তোমরা প্রত্যেকে লিখে নেবে। দেখো শূন্যস্থানটা কিভাবে পূরণ করতে হবে, এগুলোর উত্তর লেখা রয়েছে, ফাঁকা থাকবে, তোমাদের প্রশ্নপত্রে লিখতে হবে। মিড ডে মিল খাওয়ার আগে আসন ড্যাশ পেতে দেব, সারিবদ্ধ বসার আগে হাতটা ধুয়ে নেব। তোমাদের এটা স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বইয়ে আছে, পেয়ে যাবে। 2 দাগে রয়েছে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও, এর জন্য 2 নম্বর, হাফ নাম্বার করে পাবে। 2 এর কয়ে দাঁত মাজার জন্য ছাই না মাজন ব্যবহার করা উচিত, দাঁত মাজার জন্য মাজন ব্যবহার করা উচিত। ক্ষতের চোখ থেকে অন্তত 1 ফুট না 2 ফুট দূরে বই রেখে পড়াশোনা করতে হবে, অন্তত 1 ফুট দূরে রেখে পড়াশোনা করতে হবে। নাম্বার গতে পুকুরের জলে না কুয়োর জলে স্নান করা ভালো, কুয়োর জলে স্নান করা ভালো। ঘতে অন্যের ব্যবহার পোশাক তোয়ালে ব্যবহার করা যাবে না, অন্যের ব্যবহার করা জিনিস ব্যবহার করা যাবে না, কারণ অনেকের গায়ে চুলকানি, ঘা পচড়া থাকতে পারে, সেক্ষেত্রে নিজের জিনিসই ব্যবহার করতে হয়। 3 দাগে নিচের ছক থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো, এখানেও হাফ নাম্বার করে 2 নম্বর থাকবে। দেখো এটা পরবর্তী পৃষ্ঠায় দেখে নেব, তার আগে ক নাম্বারের কোশ্চেনটা দেখে নাও। ড্যাশ জামাকাপড় থেকে রোগ ছড়ায়, এটা হবে নোংরা জামাকাপড় থেকে রোগ ছড়ায়, চুলকানো হতে পারে। নাম্বার খতে ড্যাশ খাবারে মশা মাছি বসে বলে খাবার দূষিত হয়, তাহলে ঢাকা লিখবে। গ নাম্বারে পানীয় জল, রান্নার জল সবসময় নিরাপদ হওয়া চাই। ঘতে খাবার আগে, শৌচের পরে ও হাত ময়লা হলে এই কথাটা এখানে লিখবে, সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। 4 দাগে বাম দিক ও ডান দিক মিলাবে, এখানেও হাফ নাম্বার করে, এটা নেক্সট পেজে দেখব। বাম দিকের কয়ে যোগ মুদ্রা, এটা পায়ের পেশিকে সুস্থ রাখে, এর সাথে মিলিয়ে দিতে হবে। ক্ষতে রয়েছে পবন মুক্তাসন, এটা কোষ্ঠকাঠিন্য দূর করে, এই ব্যায়ামটা করলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। গতে তালাসন করলে হাত ও পায়ের ব্যথার উপশম হয়, এর সাথে এটা মিলিয়ে দিতে হবে। ঘ নম্বরে অর্ধ শলভাসন, এটা করলে ক্ষুধা মান্দ্য দূর করে। 5 নম্বরের নিচের প্রশ্নগুলির উত্তর দাও, এখানেও 2 নম্বর। 5-এর কতে কি রয়েছে, পেট ব্যথার কারণ কি কি, তাহলে পেট ব্যথা হতে পারে বদ হজমের ফলে, খাবারে গন্ডগোল হলে সেক্ষেত্রে পেটে ব্যথা হতে পারে, আর পেটের অসুখের জন্য পেটে ব্যথা হতে পারে। এছাড়াও অন্য কিছু তোমরা নিজেরা লিখে নেবে। ক্ষতে রয়েছে কানের যত্ন কিভাবে নেবে। কানের যত্ন দেখো, নিতে গেলে নিয়মিত কান পরিষ্কার রাখতে হবে, যানবাহনের বিকট শব্দ পরিহার করতে হবে। 3 নম্বরে কানে কোনো রূপ আঘাত যাতে না লাগে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। এই ছিল দ্বিতীয় শ্রেণী স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয়ের সাজেশন। তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে থাকো, আশা করি এরই মধ্যে থেকে সাজেশন পেয়ে যাবে। ভিডিও ভালো লাগলে লাইক করো, বন্ধুদের কাছে ভিডিওটা অবশ্যই শেয়ার করতে ভুলো না। পরবর্তী ভিডিওতে দ্বিতীয় শ্রেণী অন্য বিষয় নিয়ে আলোচনা করা হবে।